মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের আরেক সিনিয়র শুভ্রাংশুদা রয়েছেন। শুভ্রাংশু রয়েছেন দমদম থেকে, রয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের সম্ভবত বাগুইহাটি থেকে রয়েছেন। আমি শুভ্রাংশু কাছে সরাসরি চলে যাবো। শুভ্রাংশু চ্যাটার্জি সিনিয়র। শুভ্রাংশু, হাওয়া কেমন বুঝছো বাইরে? দেখো, আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটা হচ্ছে বাগুইহাটি একটা পার্ক মতন। এখানে আমি সকালবেলা এসেছিলাম। সকালবেলা অসংখ্য মানুষ আছে। এই যে দেখতে পাচ্ছ এই বাগানটা, ঝাউ গাছ, বকুল গাছ এবং অসংখ্য গাছ আছে। ঠিক তার পাশে হচ্ছে সিদ্ধেশ্বরী মিল ছিল, সেই মিলের বিশাল বাগান ছিল। সেই বাগানগুলো এখন গোটাটাই ঘিরে গেছে ইট পাথরে। এই যে দেখাও অসীম, এই বড় বড় বাড়ি হয়ে গেছে, কোথাও ফাঁকা নেই, এবং হাওয়া আটকে যাচ্ছে। তার মধ্যেও এই যে ছোট যে একটা খেলার মাঠের মতো জায়গা করা হয়েছে, সেখানে কিছু বয়স্ক মানুষ এসছেন, তারা ব্যায়াম করছেন এবং অনেকেই ওদিকে আরও অনেকেই ব্যায়াম করছেন। আমি তাদের সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গে আপনার নাম কি? আমার নাম শিবশঙ্কর সাউ। আপনি তো এই অঞ্চলেরই বাসিন্দা? আমি এই এসডি টাওয়ারেই থাকি। তো আপনি তো প্রতিদিন সকালে এখানে এভরিডে আই কাম। তো এখানে আপনি হাওয়া কেমন বুঝছেন? হাওয়া মানে কি কিসের হাওয়া? না, আমি এটাকে মধ্যে পলিউশন পলিউশন তো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, সে রাজনৈতিক পলিউশন বা অন্য হাওয়া। আমি সব কিছু নিয়ে বলছি। আমাদের পলিউশনটা কি, কিসের পলিউশন বলছে? এয়ার পলিউশন আছে, নয়েজ পলিউশন আছে, ডাস্ট পার্টিকেলস পলিউশন, যেটা এত কনস্ট্রাকশন হচ্ছে তার জন্য তো পলিউশনটা তো যেটা এখানে বিগেস্ট ফ্যাক্টর। আর রিগার্ডিং পলিটিক্যাল অ্যাফেয়ার্স, well, change is always there. Some people have done something. আমরাও 1960 থেকে বিধানচন্দ্র রায়কে দেখেছিলাম। সেই জামানা থেকে আজকে পর্যন্ত অনেক কিছু চেঞ্জ এসছে এখানে। সাম ফর দ্য গুড, সাম। আর চেঞ্জ ইজ অলওয়েজ নেসেসারি। এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এত বড় বড় বিল্ডিং, পার্ক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক। কোথায় চাকরি করতেন? আমি হিন্দুস্তান মোটরস উত্তরপাড়া প্লান্টে চাকরি করতাম। সেটা বন্ধ হয়ে গেছে? সেটা বন্ধ হয়ে গেছে বিকজ দ্যাট ইজ ওয়াই আই হ্যাড টু গো টু গুজরাট ফর বেটার অপরচুনিটিস। আপনি বাংলায় চাকরি হারিয়ে গুজরাটে গেছিলেন? হারিয়ে নয়, আমি আই রিজাইন ফ্রম দিস পোস্ট অ্যান্ড ওয়েন্ট। কেন? ওটা কারখানা তো বন্ধ। কারখানা এই জন্য দেখতাম তো প্রসপেক্ট, আমার নিজের প্রসপেক্ট দেখতে পাচ্ছি না বলেই তো আমি সেরেছি। বেটার প্রসপেক্ট। আপনার এখন কত বয়স? 71। 71 বছর বয়স। ইনি কাজ করতেন এখানে আমাদের উত্তরপাড়াতে, তারপর ওখান থেকে চলে যান গুজরাটে, এখন আবার ফিরে এসছেন, দিয়ে আবার এখানে মাঠে আছেন। আচ্ছা, আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। আপনি এখানে মানে কবে থেকে আসছেন? আমি এখানে আমি মর্নিং ওয়াক করি। কিছু অনেক যখন চাকরি করতাম তখনও মর্নিং ওয়াক করতাম। মর্নিং ওয়াকটা আমার একটা জীবনের অঙ্গ বলতে পারেন আর কি। মর্নিং ওয়াক করি, ব্যায়াম করি, যার ফলে। হাওয়া কেমন লাগছে? কোন ব্যাপারে আবার? পলিটিক্যাল হাওয়া। দেখুন, আমরা চাইছি কেন্দ্রে একটা স্ট্রং একটা সরকার আসুক আর কি। কারণ এই যে দেখছি সব গঠবন্ধ নিয়ে টিয়ে, এতে মনে হয় ভালো হবে। আমার মনে হয় একটা স্ট্রং সরকার আসুক, যেটাকে আমাদের দেশে কল্যাণ করবে এবং আমাদের যে বিদেশ নীতি সেটাকে ভালোভাবে করবে। এটাই আমরা চাইছি আর কি, যে একটা ভালো সরকার আসুক যাতে জনগণের ভালো হয়, জনগণের মঙ্গল করে। মিলিঝুলি করে আজকে এই সাপোর্ট করবে, এই সাপোর্ট তুলে নেবে, দিয়ে হবে না। আমরা চাইছি একটা স্ট্রং সরকার আসুক, একটা শক্ত সরকার। হাওয়া যেমনই থাক, শক্ত সরকার। এখন একজন ব্যায়াম করছে, একটু আসবো আপনার কাছে। আপনি কি এখানে প্রতিদিন ব্যায়াম করেন? হ্যাঁ। তো এখানে তো খুব গুমোট জায়গাটা, চারিদিকে বড় বড় বাড়ি হয়ে গেছে। না, তাছাড়া তো এখন উপায় নেই। এখন শহরের উপর বাগুইহাটি, নয়নতলা, এটা পশ্চিম বলে। ফ্ল্যাট কালচার তো আছেই, প্রযুক্তির যুগে তো চলতেই থাকবে, কিন্তু তার মধ্যেও এই ছোট্ট একটা জায়গা আমাদের খুব পছন্দের জায়গা আর কি। হাওয়া কেমন? কোন হাওয়া জানতে চাইছেন? পলিটিক্যাল হাওয়া। দেখুন, আমরা তো পলিটিক্সের বাইরে নয়, সাধারণ মানুষ। সবই চর্চা হয়, গল্প পড়ছি পেপারে, দৈনিক পত্রিকাতে পড়ছি, বিভিন্ন ধরনের প্রার্থী রয়েছে। তাদের একটা জিনিস আমার মনে হচ্ছে যে হাওয়া গরম হতে হতে প্রার্থী যারা, সেই প্রার্থীরা আমি যেটা লক্ষ্য করছি যে একটা শিক্ষিত, বিদ্বান, লার্নেড পারসন, তারা যে ধরনের শব্দ চয়ন করছে, এটা বর্তমান প্রজন্মের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক বলে আমার মনে হচ্ছে। আর যা বহু আলোচনা করতে পারি, কে কী করবে, কাজ করবে, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, কিন্তু এই জিনিসটা আমাকে খুব বেশি করে ভাবায়।
ভাবাচ্ছে। আচ্ছা, আমি আপনার সঙ্গে কথা বলবো। আমি একটা জায়গায় যে কিছু বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছেন, এই যে গোটা মাঠটা সমাদৃত আমরা যে দেখতে পাচ্ছি, অসংখ্য মহিলা, বৃদ্ধ মানুষ এবং বয়স্ক মানুষ, যারা কিছু লোক ওদিকে ব্যায়াম করছে, কিছু অশীতিপর বৃদ্ধ যারা এখানে এসছেন, যারা বসে আছেন, তাদের সঙ্গে আমি কথা বলবো এবং তাদের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা, আপনারা তো মাঠে ব্যায়াম করছেন, এখানে বসে আছেন? এই ব্যায়াম করার জন্য এসেছি, শারীরিক শক্ত ঠিক রাখার জন্য। তাই এখানে তো হাওয়াটা ওই বদ্ধ জায়গা থেকে ভালো। হ্যাঁ, বদ্ধ জায়গার থেকে তো ভালোই, ওই কারণেই তো আসা সকাল। পলিটিক্যাল হাওয়াটা কেমন? পলিটিক্যাল হাওয়াটা ভালোই আছে, সেটা কোনো ব্যাপার না। আমরা পলিটিক্যাল হাওয়াটাকে নিয়ে অত চিন্তা করি না। আমরা সকালবেলা ব্যায়াম ট্যাম করি, এসে শরীরচর্চা করি, মনও ভালো থাকে, এই সবার সঙ্গে সাক্ষাৎ হয়। এই এমনি সব পলিটিক্যাল হাওয়া নিয়ে আমরা ভাবেন না, পলিটিক্স নিয়ে আমরা ভাবেন না? পলিটিক্স নিয়ে ভাবি, কিন্তু এই সকালবেলা এসে শরীরচর্চা করার পরে পলিটিক্সটা পড়ে। আবার পলিটিক্সটা ভালো নয়? পলিটিক্স ভালো, পলিটিক্স নিশ্চয়ই ভালো হবে না কেন? পলিটিক্স ছাড়া তো কিছু হয় না। আজকে পলিটিক্স না থাকলে পরে এত সুন্দর জায়গাও হতো না, ওই কারণে পলিটিক্সটা পড়ে। আমি কথা বলবো আরও অনেকের সঙ্গে। এখন প্রতিদিন আসেন এখানে? হ্যাঁ। হাওয়া কেমন? ভালো। কীরকম হাওয়া বলতে আপনি কি বুঝাচ্ছেন? আমি পলিটিক্যাল, অন্য কোনো কথা নয়। দেখুন, এই রাজনীতি বলতে বোঝায় যে নীতি শ্রেষ্ঠ তাকে রাজনীতি বলা হয়, কিন্তু এখন তো হয়ে গেছে কি, এখন দেশ যখন স্বাধীন থাকে তখন সেই যে রাজনীতি আজকে তারা ব্যক্তি হিসেবে চিন্তা করছে। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমরা মনে করি আমি যদি অপরের চিন্তা করি আর আমার চিন্তা করার লোক থাকবে, কিন্তু এখন লোক উল্টো, এখন সব বড় বড় শুধু নিজের চিন্তা করে, যার ফলে আজ যেটা আমরা চাইছি সেটা হচ্ছে না। যেমন আপনি কথা বললে বলছেন আজকের দেশ যখন স্বাধীন, তো স্বাধীন দেশের চিন্তা করা অনেক শক্ত। স্বাধীন দেশে লোকে ব্যক্তির চিন্তা করে, তো ব্যক্তির চিন্তা করলেই ক্ষতি হয়। তো আমার কথায় একটা কথা আছে, দেশ হামে দেতা হয় সব কুছ, হাম ভি তো কুছ দেনা শিখে। দেশ হামে দেতা হয় সব কুছ। তো এখন হচ্ছে উল্টো, এখন হচ্ছে আমি দেশ থেকে নিজে পাবো। তো আমাদের কাজ হচ্ছে, আমার দেশ আমাকে দেখছে, আমাকে দেশকে দেখতে হবে। দেশকে দেখতে হবে, দেশ দেখছে, দেশকে দেখতে হবে। আমরা যাদের সঙ্গে কথা বললাম তারা আসলে হাওয়া কেমন বলতে বলতে তারা কিন্তু হাওয়া, পলিটিক্যাল বা রাজনৈতিক বা অন্যান্য হাওয়া নিয়ে কথা বলতে কোথাও যেন একটু দ্বিধা বোধ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কেউ মুখ খুলে আসছেন, কিন্তু একটা কথা তারা বলছেন, দেশকে দেখতে হবে। মানুষ যারা নেতা নেত্রী যারা আছেন তারা নিজেদের বেশি দেখছেন, দেশের কথা ভাবছেন না। আমরা প্রতিদিন এই হাওয়া কেমন অনুষ্ঠান নিয়ে আসবো সকালবেলায়। আজকে বাগুইআটি থেকে শুভ্রাংশু, সমাদৃতা। একদম শুভ্রাংশু, আমরা নিউজ রুমে এখানে মানে আমাদের স্টুডিওতে আড্ডা দিচ্ছিলাম, চা আড্ডা আর ভোট চলছিল। সেখান থেকে তোমার ওই আড্ডায় যাওয়ার পরে আমরা এই আড্ডাটা ছেড়ে দিলাম, কারণ ওই আড্ডাটা বেশ ভালো জমেছিল। অন্তত আমরা বুঝতে পারলাম মানুষ কি চাইছেন, হাওয়াটা কেমন, তাই তো? একেবারেই সমাদৃতা।